হ্যালো ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি একটি সিমের রেসিপির সঙ্গে। শীতকাল তো যাওয়ার পথেই, তোমরা কিন্তু সিম দিয়ে খুবই তাড়াতাড়ি এই রেসিপিটা করে খেয়ে নাও। এত টেস্টির একটি রেসিপি তোমরা যদি এখন না করে খাও তাহলে তোমাদের কিন্তু আফসোস থাকবে কেন এই শীতে আমরা এই রেসিপিটা করলাম। এখানে আমি সিমগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি, আর যেহেতু সিমগুলো একটু বড় তাই জন্য সিমগুলো আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। আর সিমগুলো কেটে আমাকে সিমের ভেতরটাও ভালোভাবে দেখে নিতে হচ্ছে পোকা আছে কিনা। এইভাবে আমি সব সিমগুলো কেটে নেব। আমি এখানে পরিমাণ মতো আমুদি মাছ নিয়েছি, আর ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে এর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। আমি সিমের রান্নাটা আজকে আমুদি মাছ দিয়ে করব। নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। গরমও হয়ে গেছে, তার মধ্যে মাছগুলো দিয়ে আমি কড়াভাবে ভেজে নেব। এখানে আমি আমুদি মাছগুলো ভেজে তুলে রেখে দিয়েছি, আর কড়াইতে আর একটু সর্ষের তেল আমাকে অ্যাড করতে হয়েছে। তার মধ্যে এবার আমি দিচ্ছি কালো জিরে ফোড়নে, আর একটি কাঁচা লঙ্কা নিয়ে ফাটিয়ে রেখেছি সেটি। আর সিম অনুযায়ী এখানে রসুনের কোয়া অ্যাড করতে হবে থেতো করে। আমি এখানে 4-5টি রসুন নিয়ে থেতো করে দিয়েছি। এবার কেটে রাখা সিমটা আমি এর মধ্যে মিশিয়ে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব। তারপরে এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি কুচো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা পরেই মেশাবে, কারণ পেঁয়াজ আগে দিলে জ্বলে যাবে। তারপরে এর মধ্যে আমি দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর পরিমাণ মতো নুন। পরিমাণ মতো জল দিয়ে এবার এটি আমি সেদ্ধ করতে বসাবো। সিম আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি মিশিয়ে দেবো ছোট হাতার 1 হাতা সর্ষে বাটা। এটি আমি মেশালাম সাদা সর্ষে বাটা। একই সঙ্গে এর মধ্যে আমুদি মাছ ভাজাটা মিশিয়ে ভালো করে নেড়ে দিতে হবে সব কিছু একসাথে। আমুদি মাছ দিয়ে সিম ছেচকি আমার তৈরি হয়ে গেছে। এরপরে আমি ওপর থেকে মিশিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। তোমরা চাইলে এর মধ্যে চিনি নাও দিতে পারো। আর কাঁচা সর্ষের তেল 1 চামচ ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার তোমাদের কাছে আমি এটি সার্ভ করে দেখিয়ে দেব।